যুক্তিনির্ভর ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে বিজ্ঞান অভিক্ষা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান অভিক্ষা 2024-এর জেলা স্তর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ সভাগৃহে সম্পন্ন হয়। ছাত্র জীবন থেকে যুক্তিনির্ভর ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ছোট ছোট যুক্তিনির্ভর প্রশ্নের উত্তরের খোঁজে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান মঞ্চ আয়োজন করে বিজ্ঞান অভিক্ষা। 2024 সালে বিজ্ঞান অভিক্ষায় মোট 4,380 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে 92% পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পাঠভবন মিশন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পার্থ সরকার এবং শিলিগুড়ি দেশবন্ধু পাড়া পাঠভবনের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সৌপর্ণা বক্সী। জীবনের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান এবং কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান এই বার্তা নিয়ে এই বিজ্ঞান অভিক্ষা। বিজ্ঞান অভিক্ষা 2024-এর জেলাগত পুরস্কার প্রাপ্ত তালিকা এখানে দেওয়া হলো। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 27 জনের নাম এখানে উল্লেখ করা হলো। রুদ্র দত্ত, অনুজিৎ বর্মন, স্বপ্নীল মিত্র, সৌপর্ণা বক্সী, অদৃশ গিরি, আয়ুষী চক্রবর্তী, রুদ্রাণী চক্রবর্তী, দেবজ্যোতি গুহ, পরাগ বিশ্বাস, সৃজক দাস, প্রজ্ঞান সাহা, প্রাঞ্জল মণ্ডল, শীর্ষ সেনগুপ্ত, নীলাদ্রি মুখার্জি, ঈশান নাথ, পার্থ সরকার, সুপ্রতীক সাহা, অরুণভী ভৌমিক, সোমনাথ দাস, দিব্যেন্দু প্রামাণিক, বিপ্লব রায়, দেবাদ্রিতা দত্ত, শ্রেয়সী বিশ্বাস, রায়জিৎ পাল, ঈশানজিৎ পাল, সায়ন বিশ্বাস, আবেশ কর্মকার। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ সবিতা মিশ্র, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞান অভিক্ষার আহ্বায়ক কুশল ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক দেবশ্রী ভট্টাচার্য, সহসভাপতি স্বপ্নেন্দু নন্দী, মলয় করমজয় সহ আরও অনেকে। এই মূল্যায়ন হয়েছিল 2024 সালের 29 সেপ্টেম্বর। ফল প্রকাশিত হয়েছে 2024 সালের 29 নভেম্বর। এদিন পুরস্কার প্রদান করা হয়েছে জেলা স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারদের। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও হিন্দি মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজ্ঞান আন্দোলনের বিশিষ্ট কর্মী বিপ্লব দাস। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তপতী হালদার সহ অন্যান্যরা বিজ্ঞান আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা ভারত জনবিজ্ঞান প্রসার সমিতির কার্যক্রমে বিজ্ঞানকে জনপ্রিয়করণের কাজে সারা বছর ধরে নানা অনুষ্ঠান করে চলে। গ্রামাঞ্চলে পীড়িতদের মাঝে আমাদের সদস্যরা নিজেদের জীবনের বাজি রেখে তাদের সেবা করেছে। আমরা বারবার সরব হয়েছি অযৌক্তিক ও বিজ্ঞান বিরোধী ধারণা ছড়ানোর বিরোধিতায়। আমরা চাই মুক্ত মন ও ধর্মনিরপেক্ষ চেতনার শিক্ষা, উদার ও আধুনিক মননের শিক্ষা, উন্নত বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার বাতাবরণ। ছাত্র জীবন থেকে যুক্তিনির্ভর ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ছোট ছোট যুক্তিনির্ভর প্রশ্নের উত্তরের খোঁজে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের আয়োজন বিজ্ঞান অভিক্ষা। বিজ্ঞান অভিক্ষা হল শিশু কিশোরদের বিজ্ঞান শিক্ষা অভিমুখী করার প্রয়াস। উপস্থিত সবাইকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির কার্যকরী সভাপতি ডক্টর গোপাল দে মহাশয়। সভাপতির অনুমতি নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিদ্যাসাগর বিএড মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা ডক্টর সবিতা মিশ্র। মঞ্চে ডেকে নিচ্ছি বিজ্ঞান অভিক্ষা 2024-এর যুগ্ম আহ্বায়ক ডক্টর তপতী হালদার এবং শ্রী কুশল ভট্টাচার্যকে।
কার্যকরী সভাপতি ডক্টর গোপাল দেকে বরণ করে নেবেন শ্রী স্বপনেন্দু। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আসছে শিল্পী অনন্যা পাল। স্কুল ভেন্যুর ছাত্রছাত্রীরা উপস্থিত হচ্ছে, আর যাদের পুরস্কার আমরা ভেন্যুগতভাবে দিতে যাচ্ছি তারাও কিন্তু মার্কসে পিছিয়ে নেই, হয়তো তোমাদের থেকে। কারণ আমরা চাই প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার সাফল্যের স্বীকৃতি আসুক। আজ আমাদের স্বীকৃতি প্রদানের দিন, এবং এই স্বীকৃতি যারা পাবে তারা যে ভবিষ্যতের খুদে চারাগাছ থেকে মশিরু হয়ে আমাদের সমাজের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে এবং সাফল্যের প্রতিচ্ছবি রেখে যাবে, এটা বিষয়ে আমরা আশাবাদী। এই প্রসঙ্গে একটি কথা ছোট্ট বলি। কদিন ধরে প্রত্যেকেই দেখবে সংবাদ মাধ্যমে একটি নাম ঘোরাফেরা করছে, নামটি হলো সুব্রত মণ্ডল। কেউ কি দেখেছ সুব্রত মণ্ডলের নামটা? কেউ জানো ওর সাফল্য কোথায়? আমি তাকে একটু মানুষ করার সুযোগ পেয়েছিলাম। ও যখন 5-6-এ পড়ে তখন আমি শহীদগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলাম, এবং আমরা 5 থেকেই লোকেট করেছিলাম যে ছেলেটির মধ্যে শত অভাবের মধ্যেও প্রতিভা বিকাশের একটি স্ফুলিঙ্গ তাড়া করে বেড়াচ্ছে। ছেলেটিকে আমার কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু শহীদগড়ের মাস্টারমশাইরা তাকে যত্ন সহকারে লালন পালন করে পরপর 2টি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেওয়ার পরে আসছে 4 বারের প্রচেষ্টা। কারণ ওইটি বলছি, একটু পরেই বলবো কেন প্রচেষ্টা বললাম। 4 বারের প্রচেষ্টায় সে ইউপিএসসিতে 10ম র্যাঙ্ক নিয়ে সাফল্য অর্জন করেছে, এবং বিভিন্ন জায়গায় আজকে মৃত্যু আইকনে আমরা সুব্রত মণ্ডলকে দেখতে পাচ্ছি। এটা আমাদের গর্ব হয় যে সেই ছেলে মেয়েগুলি যাদের আমরা নাড়াচাড়া করেছি তারা আজ সমাজের বুকে এমন কোনো উল্লেখযোগ্য স্থান রেখে যাচ্ছে, যে স্থান তারা পেয়েছে জন্য আমাদের রাতের ঘুমে স্বপ্নে বিভোর হয়ে উঠি আমরা। কারণ আমরা আজকে যাদের সামনে দাঁড়িয়ে আছি আমি, তারা কিন্তু খুদে প্রতিভার স্বীকৃতি পেতে চলেছে আমাদের হাত ধরে। অভিভাবকরা এসেছেন অত্যন্ত উৎসাহিত হয়ে। তারা জানেন প্রতিটি বাচ্চাকে বিদ্যালয়ে পাঠালে তারা বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে মিলেমিশে তারা হয়তো পরীক্ষায় সাফল্য অর্জন করে, কিন্তু তাদের চিহ্নিতকরণ খুব কমই জায়গায় হয়ে থাকে। তা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে আমরা প্রতিটি ছাত্রছাত্রী তারা যুক্তি নির্ভর, বিজ্ঞান নির্ভর এবং সচেতন এবং সমাজের ব্যাপারে সমস্ত কুসংস্কার মুক্ত একটি আবহের মধ্যে তারা বড় হয়ে উঠুক। এবং এই লক্ষ্যের কারণে দীর্ঘ বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞান অভিক্ষা পরিচালনা করছে, এবং তার সেই সকল পরীক্ষায় প্রতি বছরই প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। এবছরের উল্লেখযোগ্য সাফল্য কোথায়? আমরা বহু স্কুল ঘুরেছি, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমাদের এবছর সর্বাধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, প্রায় 5000-এর কাছাকাছি। তারা নাম নথিভুক্ত করেছিল, কিছু সংখ্যক অ্যাবসেন্ট হয়েছে,
স্বাভাবিক নিয়মেই 500 550 অ্যাবসেন্ট, এবং যে ফলাফল এসেছে তাতে আজকে পুরস্কার বিতরণের সময় আপনারা লক্ষ্য করবেন আমরা দশম শ্রেণীতে দুটো প্রথম পুরস্কার দিতে বাধ্য হচ্ছি, কারণ মেধা, তারা সেই মেধার স্বীকৃতি পেয়েছে, কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। আমরা গর্বিত, আমরা আনন্দিত, কারণ আমরা তো এটাই চাই যে প্রতিটি বাচ্চা বা প্রতিটি শিশু বা প্রতিটি ছাত্র যে নামেই অভিহিত করি না কেন, সেই ছাত্রছাত্রী তার যে সাফল্য প্রতি স্তরে স্তরে তাকে অল্প বিস্তর স্বীকৃতি দিলে সেই মেধাকে যদি আমরা সত্যিকারের ভবিষ্যতে মহিরুহে পরিণত করতে পারি, তবে আমি একটু আগেও বলেছি সেটাই আমাদের সাফল্য, সেটাই অভিভাবক অভিভাবিকাদেরও সাফল্য। কারণ প্রত্যেক অভিভাবক অভিভাবিকা চান যে তার সন্তান সমাজের বুকে এবং গোটা ভারতবর্ষের বুকে, আমি রাজ্য বলিনি, ভারতবর্ষ বলেছি, এবং ভারতবর্ষ ছাড়িয়ে দেশ বিদেশের বুকে একটি উল্লেখযোগ্য স্থান রেখে যায়, যেখানে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা আসে, যেখানে তাদের সুনাম অর্জিত হয়। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে বিজ্ঞান অভিক্ষা পরিচালিত হয়, তার মধ্যে আমরা দার্জিলিং জেলা কমিটিও বিজ্ঞান অভিক্ষা পরিচালিত করে থাকি।